আল্লাহ তাআলা কখন সূরা ফাতিহা নাজিল করলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্য দিয়ে চলতেছেন, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, ওপরের দিকে তাকাইলেন, ডানে বামে তাকাইলেন, সামনে পিছনে তাকাইলেন। ওপরের দিকে তাকানোর পরে দেখে আসমান আর জমিনের মাঝে একটি চেয়ার, ওই চেয়ারের মধ্যে কে যেন বসিয়া আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আমরা যখন রাতের বেলায় একা একই চলতে যাই, আমার সম্মুখ পানে বা ডানে পিছে যদি কোনো পাতা পড়ে বা সাউন্ড হয়, তাহলেই তো ভয়ে আমার অবস্থা বড় খারাপ হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ বলে ডাকে আল্লাহর হাবিব ভীত হয়ে বাড়িতে দৌড় মারলেন। ঘরে এসে বললেন, ও প্রাণের বিবি আমার, কে যেন আমাকে মুহাম্মদ বলে ডাকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, আপনার চেহারাটা ঘেমে গিয়েছে কেন? চেহারাটা লাল লাল বর্ণ হয়েছে কেন? আল্লাহর হাবিব ডাক দে বললেন, খাদিজা, কে যেন আমারে মুহাম্মদ বলে ডাক দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক ওরাকা ইবনে নওয়াফিলের নিকটে গেলেন। ওরাকা ইবনে নওয়াফিল বলল, এবার যে তোমাকে ডাক দিবে লাব্বাইক বলবে। আল্লাহর হাবিবকে আবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব লাব্বাইক বললেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো কোরআনের মধ্যে আল্লাহ পাক যা রেখেছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক সব গুণাবলীকে রেখেছেন। কেন? ফাতিহার মধ্যে এমন 4টি ইলম আছে যে ইলম ভিন্ন কিতাবের মধ্যে ছিল না। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, আল্লাহ পাক এই ইলমটা সূরা ফাতিহার মধ্যে দিয়া সূরা ফাতিহার শান, মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়েলকামিং লেটার, সব চাওয়া পাওয়া কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এজন্যই যখন আমরা ফাতিহা পড়ি শেষে আমিন বলতে হয়। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি।